আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন কেক টিউটোরিয়াল নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা ছিল আমার কয়েকদিন আগের করা একটা কেক ভিডিও। তো আমি সময় স্বল্পতার কারণে এডিট করতে পারিনি। তো আজকে সময় হলো, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো এটা ছিল ৩ তালা একটা কেক ডেকোরেশন, আর এই ডিজাইনটা আমি এর আগেও করেছিলাম। তো সেইটা দেখেই ভাইয়া আমার কাছে এই পিকচারটা পাঠিয়ে দিয়েছিল এরকমটা করে দেওয়ার জন্য। তো আমি প্রত্যেকটা লেয়ারই একটার উপর একটা সেট করে নিচ্ছিলাম, আর ভিতরে আমি কিছু স্ট্র দিয়ে দিলাম যাতে কেকটা একটার উপর একটা বসালে যাতে দেবে না যায়, সাপোর্ট নেয় যাতে, সেই কারণে স্ট্রগুলো দেয়া। তো আমি প্রথম লেয়ারটার পরে দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ারটাও বসিয়ে নিয়েছি। আর কিভাবে বসাচ্ছি এটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। অনেকেই আছে কেকের থাকগুলো বসাতে গেলে ভয় পায়, তো আজকাল আমিও ভয় পেতাম, তো এখন অভ্যেস হয়ে গেছে এগুলো করতে করতে। তো দেখা যায় যে অনেক সময় একটার উপর একটা কেক বসাতে গেলে হয়তো সাইড দিয়ে ক্রিম সরে আসে বা কেকের উপরে নিচের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো আমার আল্লাহর রহমতে এরকম কিছুই হয় না। আমি বসাতে গেলে খুব সুন্দরভাবেই কেকগুলো বসাতে পারি। তো কেকের ডিজাইনটা এর আগেও আমি যেহেতু করেছি, সেটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে কোন নজেল আমি ইউজ করেছি। তো এই ভিডিওতে আর বললাম না কি নজেল আমি ইউজ করেছি। তো ওই কেকের ডিজাইন আর এই কেকের ডিজাইনটা সেম হলো, একটু ভিন্নতা আছে। এটার মধ্যে আমি কিছু বাটারফ্লাই ইউজ করেছিলাম আর নন এডিবল কিছু বল ইউজ করেছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর অনেক সময় দেখা যায় কিছু কাস্টমার আছে হুবহু এরকমটাই করে দেওয়ার জন্য, তখন আর ওটার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে পারি না। তো ফাইনালি কেকটা আমি ডেকোরেশন কমপ্লিট করেছি, আর ওপরে ভাইয়ার মেয়ের ছবিটা আমি লাগিয়ে দিয়েছিলাম, আর একটা ওয়ান লেখা বসিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর লাগে দেখতে, কারণ ভাইয়ার মেয়ের জন্মদিনটা ছিল 1 বছরের, সে উপলক্ষে একটা ওয়ানও আমি লিখে দিয়েছিলাম ফন্ডেন্ট কেটে। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।